নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিপুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ট্র্যাডিশনাল রেসিপি, আলু ফুলকপি বড়ি দিয়ে রুই মাছের ঝোল। এই রান্নাটা খুব সহজ আর খুবই টেস্টি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা বোলের মধ্যে 5 পিস রুই মাছ নিয়ে নেব। মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার মাছটাতে 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে মাছটাতে মেখে নেব। মাছটা এবার ভালো করে নুন হলুদ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর কড়াইয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাছগুলো একে একে ছেড়ে দেব। আমি এখানে একসাথে 5টা মাছ ভাজবো না, এতে একটার সাথে আরেকটা মাছ লেগে গিয়ে ভেঙে যেতে পারে। এভাবে একটা স্প্যাচুলা দিয়ে আমি আর এক পিঠ মাছগুলোকে উল্টে দিলাম। মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি মাছগুলো কড়া ভাজবো না। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নেব। আরো দুটো মাছ আমি একইভাবে ভেজে নেব। এভাবে আর এক পিঠ উল্টে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এভাবে আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপি দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এরপর একটা ঢাকা দিয়ে ফুলকপিটাকে একটু হতে দেব। ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। একটা প্লেটের মধ্যে ফুলকপিগুলোকে তুলে নিলাম। এবার আরো 2 টেবিল স্পুন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলোকে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, একটা দারচিনির টুকরো, 2টো এলাচ আর 3-4টে লবঙ্গ দিয়ে মশলাটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে হাফ টিস্পুন আদা বাটা দিলাম, 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 টিস্পুন নুন দিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম।
1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। আর কালারটা যাতে সুন্দর হয় তার জন্য 1/4 টিস্পুন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এভাবে মশলাটা ভালো করে কষাতে থাকবো। এরপর একটু স্বাদ মতো চিনি দিলাম। চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স হয়। এবার আলু ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ভালো করে একবার মশলার সাথে আলু ফুলকপি দিয়ে মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব যাতে আলু ফুলকপি ভালো করে কুক হয়ে যায়। মশলার সাথে আলু আর ফুলকপি ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। জলটা আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। জলের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছ দিয়ে একবার ভালো করে নেড়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও আমি একটু ঢেকে দিলাম। ঢাকাটা খুলে দিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল আলু ফুলকপি বড়ি দিয়ে সুস্বাদু রুই মাছের ঝোল। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। দুপুরবেলায় গরম ভাতের সাথে এই সুস্বাদু মাছের ঝোল খেতে এক কথায় অনবদ্য লাগে। আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।